আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বৃক্ষ পিপাসু ভাই বোন বন্ধুগণ, আপনাদেরকে জানাই আবদুল্লাহ গ্রুপ পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সকলে প্রশ্ন করবেন অবশ্যই রাতে কেন নিয়ে আসছেন। আসলে আজকে আমার এগ্রোবেজের যে পর্যায়ে এই যে কাজটা, এটা রাতের আধারেই করতে হয় আর কি। কেননা লো টেম্পারেচারে করতে হয়, মানে বিকালে বিকালে একটা তাপমাত্রা থাকে, ওই তাপমাত্রায় আমার পাতা নষ্ট হয়ে যায়। এই জন্য এই সময় করলে আমি আজকে আলহামদুলিল্লাহ বেশ কয়েক বছরের অভিজ্ঞতা যা দেখলাম, এই সময় করলে কিছুটা সুবিধা হয় আর কি। অনেক অনেক সুবিধা হয় অবশ্য। তো দেখেন, এই হলো কলম থেকে যখন চারাগুলোকে আমি ভিন্ন করব আজকে টবিং করার জন্য। তো মনে করেন যে এগুলো একেবারে লো টেম্পারেচারে রাখতে হয়, জিরো টেম্পারেচার, ঠিক আছে। তো এখানে চেরি দেখাচ্ছি, আকর্ষণীয় চেরি, যেটা অন্যদের করা অনেক অনেক কষ্ট হয় অবশ্যই। আমিও প্রথম প্রথম অনেক মিস করেছি। আল্লাহ তালা দিয়েছে, অনেক কষ্টের পর সফলতা দিয়েছে অবশ্যই। তো আলহামদুলিল্লাহ দেখাইলাম একটা ফুল। আমার সহযোগী নেই অবশ্যই, আল্লাহর কাছে দোয়া করেন আমার জন্য যেন আল্লাহ তারা সহযোগী মিলাই দেয়। এ হলো মাধবীলতা, মাধবীলতা অন্য সাইডেও আছে। দেখেন, কলম থেকে যখন একটা মানে গাছ আলাদা করবেন চারা, এই সময় এই শিকড় বাকড়, এই ডালা খুব তরতাজা। আর এটা যদি দিনে করেন কিংবা বিকালেও করেন, আপনার পাতাগুলো একেবারে নড়বড় হয়ে যাবে আর কি। এই জন্য এই সময় করলে বেটার। তো মাধবীলতা এখানে আছে। আমি কীভাবে করেছি দেখেন, মাটি মিশ্রণ করেছি এখানে, বিভিন্ন সার মশলা দিয়ে এখানে মাটি মিশ্রণ করেছি। হ্যাঁ, মাটি মিশ্রণ করে এভাবে, হ্যাঁ, প্রথম টবিংয়ের প্রধান উপকরণ হলো, দেখাচ্ছি আপনাদের। এই হলো, এই দেখেন, আমি আপনাদের জন্য দেখেন হিউজ পরিমাণ বোতল কিনে এনেছি, হিউজ পরিমাণ। আমি বিভিন্ন জায়গায় ক্যান্টিনে ক্যান্টিনে এখানে ওখানে অর্ডার দিয়ে রেখেছি। তো যারা মনে করেন রান্নাবাড়ির কাজ কারবার করে, যত বোতল হবে যেন আমাকে দিয়ে দেয়। তো আমি আলহামদুলিল্লাহ এখানে 1000 তিনিকের মতো, সরি, 100-300 বোতল এনেছি। 1000 তিনিকের মতো টাকা খরচ হয়েছে। তো এই বোতল আমি কেটে, দেখেন বোতলের নিচের অংশ দেখে দিয়েছি। আপনারা যেভাবে করে থাকেন অবশ্যই। আমি আগে টবিং সিস্টেম করতাম বালতি দিয়ে কিংবা টব কিনে। এখন চিন্তা করলাম যে আমার যেহেতু হিউজ পরিমাণ বৃক্ষ প্রতি বছরই বিস্তার হচ্ছে আলহামদুলিল্লাহ, তো আমি এটাকে ভিন্ন সিস্টেমে করি, বোতল দিয়ে করি। বোতলটা টিকসই হয়, দীর্ঘদিন থাকে। হ্যাঁ, গাছের জন্য অনেক সুবিধা। ছোট জায়গার মধ্যে অনেক মাটি করা যায়। তো ভাই, সরি, এটার গাছ কাত হয়ে গেছিলো, এই জন্য এটাকে সোজা করে দিলাম। এই যে ছেড়ি, এই একটি চমকপ্রদ অবশ্যই। দেখেন, কলম থেকে আলাদা করে আজকে এটাকে, মানে একটা কি আছে না, মুরগি বাচ্চার সাথে থাকে, বাচ্চারা মুরগির সাথে থাকে, ঠিক আছে, কদিন পর এগুলোকে আলাদা করে দেয়, ভিন্নভাবে থাকে ভিন্ন খাঁচায়। আজকে আমি এই যে ছেড়িকে আলাদা করে ভিন্ন বোতলে দিয়ে দিচ্ছি। আমার কাছে এমনই লাগতেছে তারা আজকে একা একা, হ্যাঁ, ম্যাচুইড হয়ে গেছে। তো ঠিক আছে, এটা খুব আকর্ষণীয়, খুব আকর্ষণীয়। জারুল ফুলের মতো দেখা যায় খালের পার রাস্তার পার। দেখেন এরকম জারুল ফুল দেখবেন আপনারা, কিন্তু এই ছেড়িকে জারুল ফুলের মতোই লাগে, খুব মায়াবী একটি। আমার আমার থেকে কেমন লাগে আমি আপনাদেরকে বুঝতে পারবো না। যারা বৃক্ষ পাগল, বৃক্ষপ্রেমী, তাহারাই বুঝবেন। আরও ছেড়ি অনেক আছে এই জায়গায়। দেখেন এরকম, যেটা যে ক্যাটাগরি যে লেভেলে, এগুলো সব ছেড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক দিয়েছে। তো যেমন বিগত বছরে যেগুলো আলাদা করেছি, এগুলো হলো বাগান বিলাসের মধ্যে এই। তো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন অবশ্যই, কারণ আপনাদের অনুভূতিটাও আমি জানার একটা খুব ইচ্ছা। আমি আপনাদের কমেন্ট যেমন হবে, আমি সামনের দিকে বৃক্ষকে ওইভাবে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। তো দেখেন, এই যে নিজের করা, নিজের কাছে এত ভালো লাগে, এত আনন্দ লাগে যে এত শুক্রিয়া করতে মন চায়। একটু অর্গানাইজ, একটু মানে পরিশ্রম করলেই যে আল্লাহ তালা দেয়। হ্যাঁ, এই প্রত্যেকটা গাছে গাছে চারায় চারায় আসতেছে। দেখেন হিউজ পরিমাণ আসবে, বাঘের মতো আসবে এগুলো। হ্যাঁ, তো দেখেন কোনোটা নীল নেই, অবশ্য কোনোটাতেই নীল নেই, আল্লাহ তালা দিচ্ছে। প্রত্যেকটাতে উকি ঝুঁকি দিচ্ছে। তো মেহেদি, মেহেদি আছে এখানে 15-20টা হয়তো। আমার এগ্রো অনুসারে
বিগত দিনে যেটা ছিল এটার জন্য অনেক কিছু। তো অন্য একটু সাইডেও দেখাচ্ছি। তো ভাই দেখেন, যেমন এখানে কৌরবী কৌরবী এই ভেলি, আল্লাহ যে গ্রাম, এই ভেলি এখানে আছে, কৌরবী আছে, মাধবীলতা, যেগুলো একটু টেস্ট করেছিলাম হয় কি না, দেখি যে না, আশা করি 3-4 ফিট হয়ে গেছে। এই যে অলকানন্দা, অলকানন্দা এখানে আছে আবারও, হ্যাঁ পাশাপাশি ভেলি, এখানে অলকানন্দা, হ্যাঁ ফুল বের হবে এখন। তো ভাই আসলে একটা, আপনি যেটা নিয়েই করেন, একটা সাইড নিয়ে যদি আপনি কাজ করেন, আল্লাহ তাআলা ফলাফল দিবেই, এটা আল্লাহই বলেছেন, হ্যাঁ আল্লাহ রাসূলও বলেছেন, ঠিক আছে। মাংজাদ্দা ওয়াজাদা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন ক্বালা তাআলা। তো তোমরা চেষ্টা প্রচেষ্টার উপর নির্ভর করে আমি তোমাদেরকে সফলতা দেব। তো ভাই আমার কাছে খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। আমার এটা হলো খেদমত, হ্যাঁ আমি গাছের খেদমত করতেছি। আর এই খেদমতের বিনিময়ে আল্লাহ তাআলা আজকে কিন্তু আমার এই, দোয়া করবেন, এই প্রজেক্ট থেকে আমি যেহেতু চাকরিও করি, ওই চাকরির উপার্জন দিয়ে আর এই প্রজেক্টের গাছ দিয়ে 2 জায়গায় 2টা প্রজেক্ট করেছি আলহামদুলিল্লাহ। আমার এই মানে আবদুল্লাহ এগ্রো নামেই, হ্যাঁ আবদুল্লাহ এগ্রো নামে 2 জায়গায় 2টা প্রজেক্ট করেছি। আমার এখন ছাদ হলো, মূল পুঁজি কি, ছাদ থেকে কলম করে, ছাদ থেকে কলম করে আমি ইয়ে করতে পারবো, হ্যাঁ মানে আমি ওই প্রজেক্টগুলোতে নিতে পারবো, হ্যাঁ। তো দোয়া করবেন ইনশাল্লাহ। আমার এখানে আছে কৃষ্ণচূড়া, আর এখানে সোনালু, সাতিয়ানি, আকর্ষণীয় পরিচিতি যে ফুল গাছগুলো। তো ভাই রাতে কেন ওটা বলেছিলাম হয়তো, রাতে এই জন্যে, আজকে যে ধাপের যে কাজটা, যারা বৃক্ষ নিয়ে কাজ করবেন এই কাজটা রাতে করবেন, হ্যাঁ যখন ইয়ে কি, এই কলম থেকে যখন আলাদা করে টবিং করবেন কিংবা বড় জায়গাতে বা অন্য জায়গায় লাগাবেন, ওই দিন কাজটা রাতেই করবেন। দিনে করলে এটা ভালো হয় না, মোটেও ভালো হয় না, গাছগুলো কাত হয়ে পড়ে, স্ট্রেট থাকে না, বেশ কয়েকদিন আগে গাছগুলো স্ট্রেট হতে আর কি। তো ভাই ধন্যবাদ, আসলে অনেক সময় নষ্ট করে ফেললাম, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের নিকটে আসবো। সকলকে ধন্যবাদ জানাই আবদুল্লাহ এগ্রোর পক্ষ থেকে, শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।